আচ্ছা মুরব্বী, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বড় বড় বোট, এগুলো না সমুদ্রে কখনো দুর্ঘটনায় পড়ে, মানে পরে মধ্যে মাঝে মধ্যে পড়ে? তো এখানে যারা জেলেরা থাকে ওদের নিরাপত্তা কি? মনে করেন কোনো ঝড়ে এই জাহাজটা ডুবে গেল, তখন তারা কিভাবে নিরাপদে ফিরে আসতে পারবে? বয়া দরিয়া থাকে, তারপর অন্য টলার উড়াইয়া নেই। অন্য টলা তো তো অন্য টলা বুঝবে কি করে যে ওখানে দুর্ঘটনা ঘটছে? হেরা সিঙ্গেল বোঝে, আমরা এখানে 5টা বোট থাকলে একটা বোট মাছ করলে তখন আপনার ওই বাতি বুতি লিপে যায়, তো তখন ওদের বোটটার বাতি গেলে কই, তখন ওরা আপনার বোঝে। তাছাড়া কোনো সাংকেতিক সিগন্যাল, অর্থাৎ কোনো মোবাইল বা এরকম কোনো সুযোগ আছে কিনা যে যার মাধ্যমে বার্তা পাঠাইতে পারে? না, পারে না। আপনার এই মোবাইলে তো নেট পায় না অনেক। আপনাদের এই এলাকায় কখনো কোনো এরকম দুর্ঘটনা ঘটছে, কেউ ফিরে আসছে বেঁচে জীবনে, এমন রেকর্ড আছে? আছে, গেল বছরই তো বোট পড়ছে আমার গঞ্জে, অনেক মারা গেছে অনেক লোকই, ফিরে দিয়েছে 2 জন মানুষ খালি ওই যে রেমাল ঝড়ের সময়। আচ্ছা, এইটাতে একবারে সমুদ্রের মানে একবার তীরবর্তী। এখানে যদি ঝড় হয় তখন কেমন, এই জায়গাটার প্রভাব কেমন পড়ে ঝড়ের? ঝড় বলে ক্ষতিগ্রস্ত অনেকগুলি বোট, অনেক মাছ পড়ে, তারপর মানুষজন আয় না, এই অনেকই আমার ইয়ে যায়। যাই হোক দর্শক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যখন 6 বা 7 সিগন্যাল চলে তখনও কিন্তু এই বোটগুলো সমুদ্রে অবস্থান করে। আর এই অবস্থান করার সময় কোনো না কোনো সময় অতিরিক্ত ঝড় বা অতিরিক্ত যে ঢেউয়ের কবলে পড়ে অনেক সময় এই নৌকাগুলোও কিন্তু ডুবে যেতে পারে। আর ওই সময় নিরাপদ আশ্রয় বলতে বা নিরাপত্তা বলতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন বলতে হচ্ছে বয়া কোনগুলোকে বলে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন ওই যে কাছে দেখা যায় ছোট্ট ছোট্ট যে ইয়েগুলো সাদা সাদা, ওই যে তারপরে গোল একটা লাল অংশ দেখতে পাচ্ছেন, এগুলো তো হাওয়ায় পরিপূর্ণ। ওইগুলোতে কিন্তু জীবন রক্ষা করে, বা ওইগুলো ধরে থেকে ঝুলে থেকে জীবনকে তারা আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়, যে উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তারা জীবিত ফিরে আসবে। এখানে এই যে দেখতেছেন না বিশাল বড় বড় জাহাজ, এগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, যেগুলো হচ্ছে সমুদ্র উপকূলে যে বড় বড় সুন্দরবনে যে বড় বড় উঁচু উঁচু লোহা কাঠগুলো আছে সেই কাঠগুলো দিয়ে নির্মাণ করছে। এই যে কাজগুলো যারা করে এরা এক একটা জাহাজের পিছনে প্রায় 1 বছর 1.5 বছর যাবৎ শ্রম দেয়, এবং সেই শ্রমের বিনিময়ে তৈরি হয় এই বড় বড় জাহাজ। এগুলো কিন্তু সবগুলোই আপনার সমুদ্রের যে বড় বড় ঝড় যে বা বড় বড় যে ঢেউগুলো আছে সেগুলো ঠেলে তারা কিন্তু সামনে আগায় যেতে পারে, সেরকম শক্তিশালী এবং সেরকম প্রোটেকশন দিয়ে তৈরি করা। দেখেন আপনি এই জাহাজটার যে বডি স্ট্রাকচারটা, ওই পাশটা উঁচু এবং এই পাশটা অনেক উঁচু, হ্যাঁ, মাঝখানে হচ্ছে ঢালু, এবং এর তলদেশটায় একবার নিচে যে লাল কালার দেওয়া এই রঙের নিচে কিন্তু এখানে স্টোরেজ আছে। যেমন আমরা আলু স্টোর করি বা বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ থাকে, এদের এটা হচ্ছে ফ্রিজিং স্টোরেজ। যে বরফগুলো এর ভিতরে রাখে সেখানেই হচ্ছে মাছগুলো রাখা হয়। তো আমি একজন মুরব্বীর মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।